আজকের এই বুক লঞ্চিং অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, উপস্থিত ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর জেনারেল মহোদয়, গ্রন্থ আজকের যে পুস্তক উন্মোচন হবে সেই পুস্তক আধুনিক চিন্তাধারা মতবাদের সম্মানিত লেখক জনাব ডক্টর আহমেদ আলী এবং আজকে অনুষ্ঠানের পরিচালক জনাব শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক বাংলাদেশ আইন ও বিচার ইসলামিক রিসার্চ সেন্টার, এবং আপনারা যারা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের হাতে বেশি সময় নেই। আজকের এই বুক লঞ্চিং অনুষ্ঠানের আমি প্রথমে মনে করেছিলাম যে আজকের লেখক আমাদের সামনে মূলত বইয়ের সব কিছুই তুলে ধরবেন, তখন আমাদের জন্য সুবিধা হবে এই বইয়ের কিছু বিষয়ের উপরে আলোচনা করার। আমি ওনাকে ধন্যবাদ জানাবো বর্তমান সময়ে এমন একটি চমৎকার বই লেখার জন্যে, যার শিরোনাম আধুনিক চিন্তাধারা মতবাদ। ওনার কর্মশিল্প, ওনার এই ধরনের লিটারেরি কর্মের সাথে আমি আগের থেকেই পরিচিত, কারণ উনি আগে তাসাউফের স্বরূপ একটি বই লিখেছেন, বইটি আমার পড়ার সুযোগ হয়েছে, এবং উনি আলিম সমাজের ঐক্যের উপরে একটি বই লিখেছেন, সেটাও আমি পড়েছি, এবং বিদায়াতের উপরে বই লিখেছেন, সেটা আমার সর্ববিস্তর আমি পড়েছি। আমি লেখকের যে মূল লেখার চরিত্র, সেই চরিত্র যদি আমি কোনো বৈশিষ্ট্যের ধারায় মন্তব্য করি, ওনার লেখা স্বচ্ছ, প্রাঞ্জল এবং বোধগম্য এবং যুক্তিভিত্তিক। ওনার লেখায় আমি যে জিনিসটি পেয়েছি, উনি নিজের মতামত প্রকাশ করেন, মতামত প্রকাশ করার পরে সেটাকে সাবস্টেন্সিয়েট করেন, সেটাকে যুক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করেন। ওনার মধ্যে রিজনিংয়ের একটি প্রবণতা খুবই লক্ষণীয়, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবো। আজকের যে বইটি আমরা লঞ্চিং করতে যাচ্ছি, সেই বইটির যে শিরোনাম উনি দাঁড় করিয়েছেন, সেটা হল আধুনিক চিন্তাধারা ও মতবাদ। এই বইটি প্রকাশনা সংস্থা হলো বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগাল এইড সেন্টার। আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। বইটি চমৎকার কলবর, দেখতে সুন্দর, গেট আপ মেকআপ চমৎকার, এবং এই বইটি প্রকাশ করার জন্য, একটি উপযোগী বই প্রকাশ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। এখন দু একটি কথা আমি এখানে বলতে চাই। সেটা হলো যে আমি সব শিরোনামগুলো দেখলাম, শিরোনামগুলো দেখার পরে এবং ওনার ভূমিকাও আমি কিছুটা পড়েছি। আমি যদি এই বইটি লিখতাম, হয়তো আমার সে যোগ্যতাও নেই, আমি লিখলে কিন্তু শিরোনামটি একটু চেঞ্জ করে দিতাম। ওনার এই আধুনিক চিন্তাধারা এবং মতবাদ, প্রকাশক বলেছেন এটা একটি গবেষণাধর্মী বই, কিন্তু আধুনিক চিন্তাধারা মতবাদ এই শিরোনাম কিন্তু প্রকাশ করে না যেটা একটি গবেষণাধর্মী বই। তবে আমি হলে এটা লিখতাম আধুনিক চিন্তাধারা মতবাদ ও ইসলাম, কারণ উনি চেষ্টা করেছেন থ্রু আউট দ্য বুকস যে বর্তমান বিদ্যমান যে সমস্ত মতবাদ তথা অষ্টাদশ শতাব্দী থেকে শুরু করে পশ্চিম ইউরোপে সৃষ্ট যে সকল মতবাদ এবং এই পর্যন্ত এখনো পর্যন্ত
যে ইউরোপীয় ধারায় যে মতবাদের সৃষ্টি হচ্ছে, সেই মতবাদের সাংঘর্ষিক বিষয়গুলো যেটা ইসলামের সাথে যায় না, সেই পয়েন্টসগুলো কি কি, এবং সেখানে ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলামের যে মতবাদগুলো, যেমন সে ফর এক্সাম্পল উনি ম্যাটেরিয়ালিজমের কথা বলেছেন, বস্তুবাদের কথা বলেছেন। উনি ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম, আপনারা জানেন যে কার্ল মার্কস এবং হেগেলের ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম আর ফ্রেডেরিক অ্যাঙ্গেলস মনে হয় যে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের কথা বলেছেন। ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম কোথায় কোথায় ইসলামকে আঘাত করে, এই বিষয়গুলো আমি মনে করি উনি এত সবিস্তারিত লিখেছেন। আপনারা যে কেউ বইটি পড়লে অবশ্য মতবাদ সম্পর্কে আপনাদের একটি সম্যক ধারণা জন্মগ্রহণ করবে, এটা সন্দেহাতীতভাবে। এবং উনি কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে জিনিসগুলো উনি প্রথম পর্যায়ে দার্শনিক মতবাদগুলো কিন্তু সাথে সাথে দিয়েছেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বস্তুবাদ বনাম ইসলাম। এরকম সব জায়গায় আছে যে বস্তুবাদ বনাম ইসলাম, এ দিয়েই বস্তুবাদের যে সমস্ত বিষয়গুলো ইসলামকে কন্ট্রাডিক্ট করে সেই বিষয়গুলো উনি আনার চেষ্টা করেছেন। বস্তুবাদ বনাম ধর্ম, কিন্তু সেখানে সেকুলারিজম এবং ইসলাম, সেকুলারিজমের কুফল এবং সেকুলারিজমের পরে উনি কুফল লিখেছেন, মুক্ত চিন্তার বিষয় লিখেছেন, এবং উত্তর আধুনিকতাবাদ পোস্ট মডার্নিজম সম্পর্কে উনি লিখেছেন, এবং বর্তমান প্রচলিত ফ্যামিনিজম, এই ফ্যামিনিজম এবং ইসলাম এই সম্পর্কে লিখেছেন, জাতিসংঘের নারীবাদ সম্পর্কে লিখেছেন। আপনারা আজকে ট্রান্সজেন্ডার বলে ট্রান্সজেন্ডারিজম উনি লিখেছেন সব জায়গায়। এবং ইভেন আন্তর্ধর্মীয় সংলাপ, যেটা আমার ইন্টারফেইথ ডায়ালগ নামে আমরা একটি লিবারেল কনসেপ্ট, যেটা উনি চেষ্টা করেছেন বোঝাতে যে আজকে যে সবচেয়ে বেশি আমাদের বিচ্যুতির কারণ সেটা হলো আমরা লিবারেলিজমকে বিশ্বাস করি। সব জায়গায় ধর্মীয় যে ইসলামের যে মূল চরিত্র, ইসলামের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো, সে যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আনঅ্যাভয়েডেবল, যেটার থেকে আমরা বিচ্যুতি ঘটাতে পারি না, এবং সেই জায়গাগুলোকে আরো চমৎকারভাবে রিজনিং করা দরকার ছিল। আমি একটি কথাই বলেই শেষ করব, যেটা আমরা বলি যে মুমিনদের যারা মুমিন কুরআনে মজিদের মধ্যে আছে, তারা যেন তাদের সবচেয়ে বেশি মুমিনদের বাইরে অন্য কার সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে মুমিনদেরকেই প্রাধান্য দেবে। আয়াতটা কি যেন আছে, মুমিনদের সম্পর্কে। কিন্তু এখন আমাদের জিজ্ঞাসা সেটা হলো কি, আপনি যদি হিউম্যানিজমের দিকে যান, যারা মানবতাবাদের কথা বলে, এখানে ইসলামের সাথে ধর্ম এবং মানবতাবাদ, এই ধর্ম এবং মানবতাবাদ কি সাংঘর্ষিক? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে, রাসূল পাক সাল্লামের যে আনিত দিন ইসলাম, ইসলাম কি মানবতাবাদের বিপক্ষে? মানবতাবাদের কোন অংশ ইসলামকে আঘাত করে? সেটা হলো মানবতাবাদের, যেমন আমরা বলি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই যে ব্রাদারহুডের কনসেপ্টটি, আধুনিক আন্তর্জাতিকতাবাদে ব্রাদারহুডের কনসেপ্টটা হলো সকল মানুষই ভাই ভাই। কিন্তু ইসলামের মধ্যে, ইসলাম কিন্তু কোরআনের আয়াতের মধ্যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই ধরনের অনেক বিষয়গুলো আছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লুরালিস্টিক সমাজ, বহুত্ববাদী সমাজ, মদিনার যে সমাজ, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার যে সনদ, এই যে শান্তি চুক্তি করেছিলেন, যেখানে উনি রিকগনাইজ করেছিলেন বহুত্ববাদকে, তাহলে ইসলাম কিভাবে বহুত্ববাদকে প্রমোট করে? ইসলাম প্রতিবেশীর সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে কিভাবে ব্রাদারহুডকে এনলার্জ করে, এক্সপান্ড করে, এই বিষয়গুলো কিন্তু আজকে দ্বান্দ্বিক বিষয়। এই বিষয়গুলো ইসলাম এবং পাশ্চাত্য মতবাদের যে দ্বান্দ্বিক বিষয়গুলো আছে, যেখানে তারা প্রমাণ করে যে ইসলাম যদি আমরা অনুসরণ করি, কোনো জনগোষ্ঠী অনুসরণ করে, সে একটি সম্প্রদায়গত
বিষয় হয়ে দাঁড়াবে, সেখানে একটি সম্প্রদায়গত চিন্তা থাকবে। কিন্তু ইসলাম যদি ধরেন প্রতিষ্ঠা লাভ করে সামাজিক এবং রাজনৈতিকভাবে, তাহলে এই হিউম্যানিটিকে কিভাবে ইসলাম ইস্টাবলিশ করতে পারে, আন্তর্জাতিকতাবাদকে কিভাবে ইসলাম ইস্টাবলিশ করতে পারে, আন্তর্জাতিক শান্তি এবং বিনির্মাণে জাতিসংঘের যে সমস্ত কনসেপ্ট, জাতিসংঘের যে ম্যান্ডেট আজকে আমাদের চিন্তায় প্রগাঢ়ভাবে বসে গেছে, এর মধ্যে থেকে বেরিয়ে প্যান ইসলামিক যে এক ধরনের চিন্তা ভাবনা জামালউদ্দিন আফগানি করেছিলেন, এবং সারা বিশ্বের যে ইসলামিক রাজনীতিবিদরা এখন সেই নেতৃত্ব নেই, এটা ইন্টারন্যাশনালাইজেশন, গ্লোবালাইজেশনের যে কনসেপ্টটি, সেই কনসেপ্টটি ইসলামের মধ্যে আছে কিনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই প্রেক্ষাপটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খায়রুন নাস মাইয়ানফাউন নাস, রিফায়ে আমের কনসেপ্টের মাধ্যমে মানবতাবাদকে ইসলাম কিভাবে জাগ্রত করতে পারে, এই বিষয়গুলো আমি মনে করি এই বইয়ের মধ্যে আছে। তবে আরও যদি বিশেষভাবে আলোচনা করা যেত, তাহলে এই বইটি আধুনিক যে মতবাদ, সেই মতবাদের জন্যে ইসলামকে চ্যালেঞ্জ হিসেবে প্রমাণ করত। আমি মনে করি চমৎকার একটি বই হয়েছে। আমি সব না পড়েও সুপারফিশিয়াল আমার আইডিয়ার থেকে আমি যেটা সেটি কিছু বললাম, হয়তো উনি এর মধ্যে আলোচনা করেছেন কোনোভাবে। তবে আমি অ্যাট এ গ্লান্স যেটা মনে হয়েছে, ট্রেন্ড অফ রাইটিং দেখে সেটা মনে হয়েছে উনি বিষয়বস্তুকে তুলে ধরেছেন, সহজী এবং সাবলীকরণ করেছেন, বুদ্ধিভিত্তিক বিষয়টার থেকে আমাদেরকে, পাঠকদেরকে বেশি জানানোর চেষ্টা করেছেন। আমি মনে করি পরবর্তীতে উনি এই আধুনিক চিন্তাধারা এবং মতবাদকে, এটিকে আরও উন্নত মানের করে আমরা যা ভাবি আজকে ইসলামকে আধুনিক চিন্তাধারার উপরে প্রাধান্য দেওয়ার জন্যে, ওটা ওনার চিন্তা আছে, কাজ করবেন। এবং এই ব্যাপারে আমরা এই বইটি সবাই পড়ব, আমরা সবাই উপকৃত হব। এ ধরনের কাজ মূলত আলেম সমাজরা করে না, আলেম সমাজদের কাজের মধ্যে এটি অন্যতম কাজ। সেই জন্যে পরিশেষে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।